বন্ধু আল্লাহ নবীর সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ নবী একদিন শীতের মৌসুমে ঘর থেকে বাহিরে বের হইলেন। হঠাৎ নবীজি তাকা দেখে গাছ, এই গাছের ঢালে দইরা ঝাঁকুনি দিলেন। এ বন্ধু, শীতের মৌসুমে গাছের ডাল থেকে এমনিতেই পাতাগুলি ঝরতে থাকে, আবার যখন ঝাঁকুনি দিয়েছে অটোমেটিক সব পাতাগুলি ঝরতে শুরু হয়ে গেছে। আল্লাহ নবী ডাক দিয়ে কইয়া, আবু যর, কোন ইমানদার বান্দা বান্দি যখন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ আদায় করে, আমার আল্লাহ এই গাছের পাতাগুলি যেমন করে ঝরে পড়লো, তার গুনাহগুলি এমন করে ঝরে যায়। যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মারা, খুব খেয়াল করে দিলের কান লাগায় কথা করে শুনবেন। আল্লাহ নবীর সামনে সাহাবীরা বসা, এমন সময় নবী যে সাহাবীদেরকে ডাক দিয়া বললেন, সাহাবীরা, আমি তোমাদের কাছে একটা বিষয় জানবার চাই। যদি কারো ঘরের সামনে একটা নহর থাকে, পানির নহর, এই নহরে যদি দৈনিক 5 বার গোসল করে, বলো তো তার শরীরে কোনো ময়লা থাকবে না? সাহাবীরা জবাব দেয়, নবী গো, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরা, যদি কোনো ইমানদার বান্দা বান্দি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তার শরীরে কোনো গুনাহ থাকতে পারে না। চিৎকার দিয়া পড়েন না সুবহানাল্লাহ। আজকে মুসলমান, আমি আপনি নামাজ পড়ে গেছি। আজকে অসুস্থ হইলে আমি আপনি ডাক্তারের কাছে দৌড়াই, বিপদে পড়লে ডাক্তারের কাছে দৌড়াই, অভাবে পড়লে ডাক্তারের কাছে দৌড়াই, ঋণগ্রস্ত হয়ে গেলে মানুষের কাছে দৌড়াই। যুবক ভাইরা, আমার আপনার হাজতগুলি মানুষের কাছে খুইলা বলি, অথচ আল্লাহর নবীর সাহাবীর ঘরের ভিতরে কদিন ধরে খাবার নাই, আল্লাহর নবীর কাছে দৌড়ায় গেছে, নবী গো, আমার ঘরে তো খাবার নাই, আমি কি করতে পারি? আল্লাহর নবী ডাক দিয়া কই, সাহাবী রে, জলদি করে ইহতিমামের সাথে সুন্দর করে ওযু কইরা নামাজে দাঁড়ায়া যাও। আল্লাহর নবীর সাহাবী সুন্দর কইরা ওযু কইরা নামাজে দাঁড়া গেছে রে। 2 রাকাত নামাজ পড়ছে, রিজিকের ব্যবস্থা হলো না। আরো 2 রাকাত নামাজ পড়বে, এখন রিজিকের ব্যবস্থা হলো না। আবার 2 রাকাত পড়ছে, রিজিকের ব্যবস্থা হয় না। এ বন্ধু, 8 রাকাত নামাজ পড়া আল্লাহর গোলাম তাকে দেখে রে, ঘরের ভিতরে আগের দিনে আটা বানানোর চাক্কি ছিল, এই পুরনো চাক্কিটা ঘরের ভিতরে ঘোরানো শুরু হয়ে গেছে, এর ভিতর থেকে আটা বের হইতেছে। আল্লাহর গোলাম নামাজ শেষ করে একে একে পাতিল গুলি ভরতে শুরু করছে, 1টা 2টা 3টা ঘরের সব পাতিল গুলি ভরে ফেলছে। এবার আল্লাহর গোলাম চিন্তা করে দেখি তো, এইখানে কোনদিন আটা আসে না, আজকে কোত্থেকে আটা আসে রে? আল্লাহর গোলাম যখন চাক্কি উঠায় দেখতে গেছে, আটা আসা বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী দৌড়ায়া আল্লাহর নবীর কাছে গেলেন, নবী গো, আপনার কথা মতো নামাজ পড়ছে, আমার আল্লাহ রিজিক দিয়েছিল, আমি দেখতে গেছিলাম, আটা আসা বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কইছে, সাহাবী রে, তুমি যদি আটা আসা দেখতে না যাইতা, আমার আল্লাহ আমার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত এখান থেকে আটা রিজিকের ব্যবস্থা করে দিতে। বলেন তো, রিজিকের মালিক কে? জোরে কই না কে? আরো জোরে কে? নামাজ, রোজা, এই মিয়া, রিজিকের অভাব হইলে কার কাছে চাইব? ডাক্তারের কাছে দৌড়ায়, অসুস্থ হইলেই ডাক্তার। বলেন তো, সুস্থ করার মালিক কে? যেই পরিমাণ ঈমান আর ইয়াকিন নিয়া অসুস্থ হইলে সুস্থতার জন্য ডাক্তারের কাছে দৌড় দেই, যেই পরিমাণ ঈমান আর ইয়াকিন নিয়া বিপদে পড়া আরেক ভাইয়ের কাছে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য দৌড় দেই, যেই পরিমাণ ঈমান আর ইয়াকিন নিয়া
ঋণগ্রস্ত হইয়া মানুষের ধারে ধারে দৌড়ায়, আল্লাহর কসম করে বলতে পারি অতটুকু ঈমান লয়া রাত 3টা বাজে অসুস্থ হইয়া সেজদাই পইরা আল্লাহর কাছে বলতে পারলে, বিপদে পইরা রাত 3টা বাজে আল্লাহর কাছে বলতে পারলে, বিপদে পইরা অভাবে পইরা ঋণগ্রস্ত হইয়া রাত 3টা বাজে গভীর রজনীতে যখন সব ঘুমায় যায় শুধুমাত্র মালিক তাকায় আছে, আপনি সেজদাই পইরা চোখের পানি ফেলায়া যদি চাইতে পারেন, আল্লাহর কসম করে বলি আল্লাহ আপনাকে দেবেই দেবে, কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তো তখন প্রথম আসমানে এসে ডাকে, গোলাম কেউ সুস্থ আমার কাছে চা, কে কোন মার সন্তান নাই, কোন বান্দির সন্তান নাই, কার ঘরে সুখ নাই, আমি আল্লাহর কাছে চা, আমি সুখ দিব। আল্লাহ ডাকে, আমরা লুঙ্গি খুললা ঘুমাই। হ্যাঁ, আল্লাহ ডাকে, বুড়াড়ি তো ঘুমায়, যুবকটি তো তখন 3টা বাজে, ওই যে কি জানি কইলে মোবাইল চুরি, মোবাইল শরীফ দেখে। আল্লাহ কয় আয়, এ যুবক আয়, আমি আল্লাহর কাছে তোর মনের কথা কয়। হ্যাঁ, মোবাইল শরীফ নিয়ে ব্যস্ত আছে। কথা কোন ঠিক কিনা? মোবাইল দেখতে দেখতে গালের এমন অবস্থা হয়েছে, চা ডাইলা খাওন যাব বিত্তে হামাইছে গা। যুবক ভাইরা, জীবনটা বড় দামি, এজন্য খুব সাবধানে চলতে হবে। আল্লাহ বুঝবার তৌফিক দান করুক, বলেন আমিন। এজন্য সব চাওয়া সব পাওয়া আমার আপনার পূরণ করার ক্ষমতা রাখেন কে? আল্লাহর নাম আসতে হয়ে যায়, জোরে বলেন কে? এজন্য আল্লাহর কাছে চাইবো। পারবো তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? গুনাহ থেকে বাঁচতে পারবো না ইনশাআল্লাহ? আরেক বেড়ার আইল বাড়ায়, জমিন বাড়ায় না। কাল কিয়ামতের ময়দানে এই জমিন জাহান্নামে নেওয়ার জন্য আর কিছুই লাগতো না। আমাদের আমানতের খেয়ানত কইরেন না, বইনের ওয়ারিশ মেরে খাইেন না। কথা কয়, বইনের ওয়ারিশ দেয় না। অনেক মা, অনেক বোন বাপের বাড়িতে ওয়ারিশ আনতে পারে না। এই মিয়া, সন্তান ছেলে হিসাবে বাবার কাছে আপনি যতটুকু প্রাপ্য, আপনার অধিকার, আপনার বোন তার বাবার কাছে অতটুকুরই অধিকার রাখে। আপনি দিবেন না কেন? আপনি কিছু বুঝ দিয়া দিলেন, আল্লাহ তো দেখতেছে। আপনি যে কিছু বুঝ দিয়া বিদায় দিলেন, আল্লাহ দেখি কি দেখে না? জোরে বলেন, দেখি কি দেখে না? বাবা বিদায় হয়ে গেছে, এটা আপনার কাছে আমানত। এজন্য আমানত, বোনের আমানত আপনি বুঝায় দিবেন। আর একবার ওয়ার স্টোরেজ কিচ্ছু দিছে না, বোনের জমিন পাইছে, এটা বেচা হজ করছে। আলহাজ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আলহাজ, আগে খাইতো আকিস, হজ করার ভারে কয় বেঞ্চ, তার প্রমোশন হয়েছে। কথা কোন ঠিক কিনা? এই কারণেই তো আগের দিনে হজ করে আইলে গ্লাসে ফু দিলে ওই পানি ভরা পেলে মানুষ রুগী ভালো হয়ে যেত। মানুষ তার লোকে দেখা করণের লেগে সিরিয়াল ধরতো। আর এখন হাজি সাহেব নিজে বেঞ্চন বিড়ি ধরায় দেখা করে, কয় আসসালামু আলাইকুম। হাজি সাহেব কোন নূর নাই, হজ করে আসছে ঠিকই, পরিবর্তন নাই। কেন? হয়তো বা নিয়ত বেজাল নাই, সম্পদে বেজাল। কথা কয় না? আর আগের দিনের মানুষ হজ করলে একদম সলিড জমিন বা সলিড টাকা দেখা তারপরে হজ করত। এজন্য ভাইরা, আমানতের খেয়ানত করব না। রাজি আছে ইনশাআল্লাহ? মা বোনরা, আপনার ইজ্জত আছে। এখন চিন্তা করলো, এই রাত্রে যদি আমি এদিক দিয়ে যাই তাইলে আমার টাকাগুলি বা টাকাতে নিয়ে নিবে। এই ভয়ে আশ্রয়স্থল হিসাবে মসজিদটারে বাইসা নিছে। সবচাইতে নিরাপদ জায়গা তো মসজিদ। কথা ঠিক কিনা? তে আল্লাহর গোলাম মসজিদ বাইসা নিছে এবং সবচাইতে বিশ্বস্ত মনে করছে ইমাম সাহেবরে। দেন কামটা কি করে? আপনাদের কষ্ট হইতেছে না তো? আল্লাহর গোলাম ইমাম সাহেবরে খুব বিশ্বস্ত মনে কইরা নিজের পুঁজিগুলি ইমাম সাহেবরে দিয়া কইছে, হুজুর আমি ঘুমে যাইতেছি, সকালে যাওয়ার সময় আমানতরা নিয়ে যাও। ইমাম সাহেব মানুষ তো, শয়তান তো কম না দেশ। আমনের পিছে 10টা, আমার পিছে 120টা। কথা হয় না? শয়তান আমনের পিছে 10টা, আমার পিছে কয়টা? আমনের নষ্ট করলে নষ্ট হইবেন আপনি একা, সর্বোচ্চ আপনার সন্তান। কিন্তু আমার নষ্ট করলে, আজকে যদি মস কইরা 1000 মানুষ মস শুনতেছে,
আমি যদি গানের মঞ্চ যায় গান গাই, এরকম হাজার মানুষে গান শুনবো, কথা কয় না? তার মানে শয়তান আমারে গায়েল করতে পারলে তার ফায়দা বেশি। মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে দিলের কান লাগা কথা করে শুনবেন। শুধু এতটুকুই বোঝাতে যান যে আমানতের খেয়ানত করলে আমার আল্লাহ এই দুনিয়ার জমিনে শাস্তির সম্মুখীন করে দেবে। আল্লাহর গোলাম সফরে বের হয়েছে, হাঁটি হাঁটি পা পা করে চলতেছে। যখন সন্ধ্যা গণা গেছে এবার চিন্তা করলো না না এইভাবে আর চলে যাওয়া যাবে না, হয়তো বা ডাকাত আক্রমণ করবে। তার সঙ্গে টাকা ছিল। এই বয়াতুরি মসজিদের ভিতরে যাইয়া ইমাম সাহেবের কানে কানে বললেন, হুজুর আজকে রাত্রটা আমি মসজিদে কাটাইতে যাই, আর আমার কাছে কিছু টাকা আছে, এই টাকাগুলি আপনার কাছে আমানত রাখবো। হুজুর আমি যখন বিদায় হয়ে যাব গো, আমার টাকাগুলি আমাকে দিয়ে দিবে না, আমি আমার বাড়িতে চলে যাব। এবার ইমাম সাহেবের রুমের ভিতরে ঘুমাইতে গেছে। আল্লাহর গোলাম মসজিদের কোনায় শুয়ে ঘুম দিছে। বন্ধু ইমাম সাহেবের দিলের ভিতরে শয়তান ধোঁকা দিল। দেখো না দেখো না এটার ভিতরে কত টাকা আছে। ইমাম সাহেব ধোঁকায় পইরা গেছে। টাকার তনি খুইলা টাকা দেখে এটার ভিতরে তো অনেক টাকা দেখা যায়। আল্লাহর গোলাম এবার চিন্তা করলো এই টাকা কেমন করে আমি রাখবো, এই টাকাটা কেমন করে আত্মসাৎ করবো, এই টাকাটা আমার বড় প্রয়োজন, আমার বড় কাজে লাগবে। বন্ধু আমার আপনার সমাজেও কিন্তু এমন মানুষ আছে বলে বনে জমিনটা রাখছে ভাইয়ের কাছে আমানত, ভাই বিক্রি কইরা নিজের কাজে লাগায় দিয়েছে। এরকম কথা আমাদের সমাজে আছে না নাই? বন্ধু আপন ভাই ভাইয়ের কাছে টাকা জমা রাখছে, এই টাকা জমা টাকা খায়া ফেলাইছে। ভাই বিদেশ থেকে বাবার কাছে টাকা বানাইছে, বাবা সব টাকা শেষ কইরা দিয়েছে। এই জন্য ভাইরা রে আমার বাবাজিরা, আমার সিরাজগঞ্জের ভাইরা, আমানতের খেয়ানতের অবস্থাটা কেমন হয় শুধু এই কথাটা বোঝাইতে চায়। আমার গোলাম ইমাম সব মানুষ চিন্তা করলো এই টাকাটা আমার বড় কাজে লাগবে। এখন কিভাবে টাকাটা সুন্দর গোনা যায়, কিভাবে তার কাছ থেকে নেওয়া যায়। ইমাম সাহেবের ভিতরে বড় লোভ ঢুকেছে। এবার ইমাম সাহেব এবার বড় পদ পয়সা নিল। অন্যায়ের সবচেয়ে বড় অন্যায় যেভাবে হোক এই মানুষটার কাছ থেকে টাকা নেওয়া লাগবে। আর টাকা নেওয়ার পদ্ধতি হইল আমি যদি তারে বাঁচায় রেখা টাকা যদি মাইরা দেই, সেই কথাটা সমাজের মানুষ জানলে বিশ্বাস করবে। আর যদি তারে মাইরা ফালায় তাইলে তো কোনো কথাই থাকবে না। এই চিন্তা ভাবনা কইরা রাত্রে গভীরে ওই মুসাফিরের কাছে যাইয়া গলা টিপে হত্যা করে ফালাইছে। বন্ধু ফজরের আযানের সময় হয়ে গেছে, মুসল্লিরা মসজিদের দিকে আসতেছে। যখন মসজিদের ভিতরে ঢুকছে এমন সময় দেখে মসজিদের কোন একজন আল্লাহর গোলাম অবস্থা খারাপ, বেকুল অবস্থায় পড়ে আছে। মুসল্লিরা ডাক দেওয়া লোকটা উঠে না। এবার ইমাম সাহেব আইসা বলে, মুসল্লিরা ওনাকে ডাকে লাভ নাই, উনি একজন মুসাফির মানুষ, রাত্রে বেলা এখানে ঘুমাইছিল, শেষ রাত্রের দিকে চিল্লায়া চিল্লায়া এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। অথচ বিদায় হয় নাই, ইমাম সাহেব তারে মারছে শুধুমাত্র লোভ ঢোকার কারণে। সিরাজগঞ্জের ওইরা আল্লাহর গোলামগুলি ইমাম সাহেবরে বড় বিশ্বাস করতো। এই বিশ্বাস করার পর এবার চিন্তা করলো ইমাম সাহেব যেটা বলছে এটাই সন্দেহ। তখন তো ডিজিটাল যুগ ছিল না, পরীক্ষা করার সুযোগ ছিল না ওই সময়। এবার ইমাম সাহেব বলল এই লোকটাকে কাফন দাফন করানো দরকার। বন্ধু ইমাম সাহেব ফজরের নামাজ পড়াইলো। নামাজ পড়াইয়া এবার বলতেছে মুসল্লিরা লাশটা বাহিরে বের করা দরকার, গোসল করানো লাগবে, গোসল করাইয়া জানাজার ব্যবস্থা করতে হবে। বন্ধু মুসল্লিরা এবার লাশ উঠাইতে গেছে, কিন্তু মাগার লাশ তো ওঠে না, জমিন থেকে লাশ উপরে ওঠে না। বন্ধু শুধু মানুষ চেষ্টা করে, ইমাম সাহেব তাকে দেখে রে ওই লাশটাকে উঠানো যায় না, কোনোভাবে লাশ উঠে না। এবার মুসল্লিরা ডাক দিয়া বলতেছে, হুজুর আপনি আমাদের সম্মানের বস্তু,
হুজুর গো আপনি একটু হাতরা লাগান, আপনি দোয়া পয়রা, আপনি আল্লাহর ওলি মানুষ, আপনি দোয়া পয়রা হাত দিন হয়তো বা লাশ উঠে যাবে। এবার ইমাম সাহেব যখন লাশের গায়ে হাত দিল, লাশটা বুঝি পাতলা হয়ে উপরে উঠা গেছে। এবার লাশটা নিয়া বাহিরে গোসল করানোর জন্য গোসল করাইয়া বন্ধু কাফনের কাপড়টা পড়াইয়া এবার জানাজার জন্য যখন লাশটা নেওয়া যাবে, এখন মুসল্লিরা লাশ দইরা টানে কিন্তু লাশ উপরে ওঠে না, খাটকে উপরে উঠাইতে পারে না। সমস্ত মানুষগুলি আশ্চর্য হয়ে গেছে, হাই হাই ব্যাপার না গেরে, এইখানে এমন কি ঘটনা ঘটলো যার কারণে লাশ উপরে ওঠে না। এবার আবার ডাক দিয়ে বলতেছে হুজুর আপনাকে সারা লাশ উপরে উঠানো যাবে না। এবার ইমাম সাহেব হাত লাগাইছে রে, খাটকিটা উপরে উঠা গেছে। এবার লাশটা জানাজার সামনে নিয়া জানাজা পড়াইয়া এবার লাশটা কবরের কাছে নিবে, এমন সময় লাশ উপরে উঠে না, কোনোভাবেই অন্য কেউ ধরলে লাশ উপরে উঠানো যায় না। এবার আল্লাহর গোলাম ইমাম সাহেব লাশের মধ্যে হাত লাগাইছে, লাশটা উপরে উঠা গেছে। এবার কবরে নামাইতে যাবে রে, কিন্তু লাশ কবরে নামে না। আল্লাহর গোলাম এবার মানুষগুলি আশ্চর্য হয়ে গেছে, সমাজের মানুষগুলি এইটা কি ব্যাপার, এমন দৃশ্য আর কোনোদিন দেখি নাই, এমন দৃশ্য বুঝে আর কোনোদিন দেখি নাই। আমরা হাত লাগাইলে লাশ নামে না, ইমাম সাহেব ধরলেই লাশ নামে। বড় ফির মনে হইতেছে না, কথা কয় না। বড় ফির আব্দুল কাদের জিলানির জেডা তো ভাই মার্ডার করছে, ফানি দিয়ে উড়ে গেলি কয়টা ফির বাবা ওর সুবহানাল্লাহ যাই নামাজ পড়তেছে। কই কিতা হইছে রে? আরে কইছ না, ডাক্তার দেখায় শেষ, রোগী ধরতারে না, বাবাই খালি ফু দিছে সব বালা। আল্লাহ সবচেয়ে রাসূলের হাদিসের ভাষায় ফির কি জানেন? যার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সুন্নত, যার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সুন্নত ছুটে না, এটার নাম হলো ফির। কথা কয় না? মরা মানুষ যেটা করার নাম ফির না, খেতে ফসল বাড়ায় দেওয়ার নাম ফির না, বাচ্চা নাই বাচ্চা দেওয়ার নাম ফির না। ফির হইল সে যার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সুন্নত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সুন্নত ছুটে না, এই ব্যক্তিরা হইল সমাজের বড় ফির। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা ফিরের দরবার বাদ দেন, কোরআন হাদিস ধরেন, সব সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। ফির মানে কি? একজন মুরব্বী মানে, আপনি একজন মুরব্বী বানাইবেন একজন আলেমকে, সেটা আপনার এলাকার মসজিদের ইমামও হইতে পারে, সেটা বরিশালের সরসিনার পীর সাহেব হইতে পারে, এটা সরমনে হইতে পারে, এটা আপনার যারে ভালো লাগে। একজন আলেম সন্তান যেমন বাবারে মুরব্বী মানে, ছাত্র যেমন টিচাররে মুরব্বী মানে, আপনি একজন যেহেতু নবী নাই কিন্তু নবীর ওয়ারিস উলামায়ে কেরাম আছে, আপনি একজন আলেমকে মুরব্বী বানাইবেন, এতটুকুই। বুঝাইতে পারছি ইনশাআল্লাহ? এই যে ফির মানে এটা না গরু ছাগল ফাড়া এগুলো নিয়ে দৌড়, এটার নাম ফির না। আল্লাহ বুঝবার তৌফিক দান করুক, বলেন আমিন আমিন আমিন। মুহতারাম হাজিরিন, তাইলে আমানতের খেয়ানত করলে কি হয় এটা জানতে রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি দেখি ইনশাআল্লাহ। আধা ঘন্টা চলবো, কার কার চলবো একটু হাত টান টান করে হাতগুলো একটু নাড়া দেন, এই লাইটগুলো একটু জ্বালাই দেন। এটা লাইট দেখা যায় না কেডা কালা না কেডা সুন্দর, লাইট জ্বালাও। বলেন আল্লাহু আকবার। এই মেয়া আপনারা 5 তারিখের আগে না কবে জানি থানার ভিতরে আগুন জ্বালাই দিয়েছে সিরাজগঞ্জে। আপনার হে এলাকার মানুষ আওয়াজ নাই কেটে জোরে কোন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। এই লাইট দেন, লাগাই দে। খুব খেয়াল করে দিলের কান লাগা কথাগুলো শুনবে না। এবার আল্লাহর গোলাম ইমাম সাহেব মানুষ ওই লাশের কাছে দাঁড়ানো, সমস্ত মুসল্লিরা টানাটানি করে কিন্তু লাশ কবরে নামাইতে পারে না। এ বন্ধু, এক মুসল্লি ডাক দেয়া বলতেছে হুজুর
আপনার মতো আল্লাহর ওলি আমাদের সমাজে আর কেউ নাই। হুজুর আপনার যারা কাজ হবে না, হুজুর আপনি লাশের ভিতরে হাত লাগানা, হয়তো বা লাশটা কবরে নেমে যাবে। এ বন্ধু আল্লাহর গোলাম, এবার ইমাম সাহেব মানুষ নিজের ভিতরে ভয় নাই, বরং আরো ভালো লাগতেছে, মনে করতেছে আমি তো ফিরে গেছি। কথা থেকে আল্লাহর গোলাম ইমাম সাহেব মানুষ এবার লাশটাকে নিয়ে কবরের ভিতরে নামছে। এই বন্ধু একে একে সবাই বাঁশ দেওয়া শুরু করেছে। চতুর্দিকে বাঁশ দিয়ে যখন মাথার কাছে আইছে, এবার ইমাম সাহেব যখন উপরে উঠতে চায়, ইমাম সাহেব আর উপরে উঠতে পারে না। এই বন্ধু বেশ লেগে গেছে, ইমাম সাহেব উপরে উঠতে পারে না, শত মানুষ টানাটানি করে। ইমাম সাহেবকে যদি উপরে উঠাইতে যায় তাইলে লাশ উপরে উঠা যায়। এইভাবে বারবার টানাটানি করার পরে এবার তাকায় দেখে রে, আস্তে আস্তে লাশটা মাটির নিচের দিকে যায়, ইমাম সাহেব নিচের দিকে যায়। এ বন্ধু শেষ পর্যন্ত কিতাবের লেখক লেখে রে, ইমাম সাহেব সহ ওই লাশটাকে জিন্দা কবরে দাফন করে দিয়েছে। যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, এজন্য আমানতের খেয়ানত করব না। আমার আল্লাহ দুনিয়াতে শাস্তি দেখা দিবে, হয়তো আজকে দেখাবে না, 20 বছর পরে দেখাবে, হয়তো আজকে দেখাবে না, মরণ বেলায় জবানে কালেমা বন্ধ কইরা দিবে রে। এজন্য বাবারা ভাইরা, আমার সিরাজগঞ্জের বন্ধুরা, কারো আমানত নষ্ট করব না, বোনের ওয়ারিস নষ্ট করব না, ভাইয়ের আমানত নষ্ট করব না, বন্ধুর আমানত নষ্ট করব না, অন্যের জমিনটা ঠেলা গোপনে 2 হাত বানায় দিব না, অন্যের রাখা টাকা আমি আত্মসাৎ করব না। কারা কারা রাজি আছে 2টা হাত উঠাইয়া আমার আল্লাহরে দেখাইয়া একটু জবানটা খুলে পড়েন তো দেখি। আল্লাহু আকবার। আরেক আরেক আমানত নষ্ট করব? রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আপনি নামাজ পড়েন হাজী সাহেব, বোনকে ঠকানো যাবে না। আপনি বোন নামাজ পড়েন, স্বামীকে ফাঁকি দিয়ে আরেক বেড়ার লগে সম্পর্ক করা যাবে? এটি চলতেছে কিনা? কথা কোন চলে কিনা? স্বামীর হক যদি নষ্ট করেন আপনার স্বামী জানবে না, কিন্তু জানে কি? জোরে বলেন, কে জানে? দুনিয়ার সব আমরা কিছুই দেখি না, কিন্তু সব কিছু দেখেন কে? আল্লাহ। সে আল্লাহকে ভয় করতে হবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা ঈমানদার তারা আল্লাহর নাম শোনার পরেই তাদের অন্তরে ভয় আসে। মনে আছে নি ওয়াজ আপনাদের? মনে আছে নি? মুহতারাম হাজিরিন, নামাজ পড়লে যেরকম আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আছে, নামাজ না পড়লেও পুরস্কারের বিপরীত শাস্তি আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? শুধু ওই শাস্তির কথাটা বলি, বয়ানটা সংক্ষিপ্ত করব, কষ্ট হইতো না তো আপনাদের? মুসলমান ভাইরা আমার, খুব খেয়াল করে দিলের কান লাগায় কথা করে শুনবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলে, যদি কোন পৃথিবীর কোন বান্দা বান্দে, যদি কোন ঈমানদার বেনামাজি অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেয়, এমন সময় যখন তারে কবরে রাখা হয়, আমার আল্লাহ একজন ফেরেশতা কবরে পাঠা দেয়। এই ফেরেশতার নখগুলি হবে বড় বড়, দাঁতগুলি হবে লম্বা লম্বা, চোখ দিয়া দোয়া বের হতে থাকবে। বন্ধু, ওই ফেরেশতার চেহারাটা থাকবে কালো ভয়ঙ্কর চেহারা। ওই ফেরেশতা যখন বেনামাজের দিকে আসবে, বিশাল বড় হাতুর নিয়ে মারার জন্য, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলে, ওই বান্দাটা বাবা মা বইলা চিৎকার কইরা কইরা কানবে, কিন্তু কবরে বাবা মাও থাকবে না, কবরে কেউ থাকবে না রে, শুধুমাত্র আমি আপনি একা একা যার যার কবরে যাব। প্লিজ বাজান, দিলটা নরম করে দিবে না। অনেক কথা শুনেছেন, অনেক হাসাহাসি করেছেন, এবার দিলটা নরম করে দিবেন। অনেকে জীবনে অনেক নামাজ ছাড়ছেন, এবার আজকের মাহফিল থেকে ওয়াদা করব, দিল থেকে তওবা করব, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না। বন্ধু,
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে ওই ফেরেশতাটা এমন থাকবে যেই মানুষটা ফজরের নামাজ চাইরা দিবে ওই ফেরেশতা ফজর থেকে জোহর পর্যন্ত হাতুড়ি মারতে থাকবে সেই মানুষটা জোহরের নামাজ চাইরা দিবে জোহর থেকে আসর পর্যন্ত হাতুড়ি মারবে সেই মানুষটা আসরের নামাজ চাইরা দিব আসর থেকে মাগরিব পর্যন্ত হাতুড়ি মারবে বন্ধু সেই মানুষটা মাগরিবের নামাজ চাইরা দিব মাগরিব থেকে নিয়ে ফজর পর এশা পর্যন্ত হাতুড়ি মারবে এশার নামাজ চাইরা দিলে এশা থেকে ফজর পর্যন্ত হাতুড়ি মারবে যুবক ভাইরা বৃদ্ধ বাবারা আমার পর্দার আড়ালের মারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো না ওই কবরের শাস্তিকে আমি সহ্য করতে পারবো না আল্লাহর নবী বলেন একটা বাড়ি দিবে 70 হাত মাটির নিচে ডাবা দিবে রে আবার আমারে তোমারে টাইনা টাইনা উঠাবে এইভাবে আমার তোমার উপর শাস্তি হবে বন্ধু বেনামাজির কবরটা বড় কঠিন হয়ে যাবে রে বেনামাজি মৃত্যুর সময় 3টা শাস্তি হবে একটু জবান খুলে বলেন মৃত্যুর সময় শাস্তি কয়টা আর জবান খুলে বলেন শাস্তি কয়টা আর একটু জবান খুলে বলেন মৃত্যুর সময় বেনামাজির শাস্তি কয়টা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন বেনামাজি মৃত্যুর সময় অপমানের সাথে মৃত্যুবরণ করবে এজন্য দেখবেন যখন কোনো বেনামাজি ফাসিক ফুজ্জার মৃত্যুবরণ করে চেহারাটা বিকট কালো চেহারা হয়ে যায় অনেক সময় পেশাব পায়খানা করে দেয় অনেক সময় চোখগুলি বড় বড় করে দেয় ভয়ঙ্কর চেহারা হয়ে যায় এটা হচ্ছে অপমানের সাথে মৃত্যু বন্ধু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে বেনামাজির দ্বিতীয় নাম্বার শাস্তি হইল এমন ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে দুনিয়ার সব খাবার খাইলেও বুঝবি তার পেটের ক্ষুধা নিবারণ হবে না বন্ধু আল্লাহর নবী বলে বেনামাজির তৃতীয় নাম্বার শাস্তি হইল প্রচন্ড পিপাসা অবস্থায় মারা যাবে এমন পিপাসা অবস্থায় মারা যাবে দুনিয়ার সব পানি পান করাইলেও তার পিপাসা বুঝি মিটবে না এইজন্য দেখবেন মরণ বেলায় পানি পানি বইলা চিৎকার করে যুবক ভাইরা আমার বৃদ্ধ বাবারা পর্দার আড়ালের মারা আজকের মাহফিলে দেখো না 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া তওবাটা করতে পারো কিনা জীবনে কত নামাজ আমি ছাড়ছি জীবনে কত নামাজ তুমি ছাড়ছো যুবক ভাইরা রে মৃত্যুর পরে বেনামাজির কবরে 3টা শাস্তি এক নম্বরে আল্লাহর নবী বলে কবরের 2 পাশের মাটিগুলি পাষাণ হয়ে যাবে আমার তোমার কবরটা বড় সংকীর্ণ হয়ে যাবে বন্ধু আল্লাহর নবী বলে 2 পাশের মাটি এমন জোরে একটা চাপ দিবি রে এক পাজরের হাড্ডিটা ভাঙা চূর্ণ বিচূর্ণ হয়ে আর এক পাজরে ঢুইকা যাবে যুবক ভাইরা দেখো না আমি তুমি এখন যদি মইরা যাই ওই কবরের বাসিন্দা সকালের আগে হয়ে যাব পর্দার মারা এখন যদি আমি তুমি মইরা যাই ফজরের আগে আমার তোমার কবর বাসিন্দা হয়ে যাব এজন্য বন্ধু দ্বিতীয় নাম্বার শাস্তি আল্লাহর নবী বলে বেনামাজির কবরে সাপ ঢুকায় দিবে রে বন্ধু দুনিয়াতে রাস্তায় সাপ দেখলে আমি তুমি রাস্তা ছাইরা দৌড় দে ঘরের ভিতরে সাপ দেখলে আমি তুমি ঘর ছাইরা পালায় ওই ঘরের ভিতরে থাকতে চাই না বন্ধু একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো না ওই যে জঙ্গলের ভিতর আমার তোমার কবরে শোয়াইব বন্ধু এই 3.5 রাত ঘরের ভিতরে আবার তোমার দেহটার ভিতরে যখন সাপ গুলি কামড়াবে রে বাবা বইলা ডাকবি মা বইলা ডাকবি বন্ধু বইলা চিৎকার করবা বন্ধু কেউ যাবে না ওই কবরে আজকে বন্ধুর লাইগা তুমি নামাজ ছাইরা দাও ওই বন্ধু কিন্তু কবরে যাবে না সংসার কইরা নামাজ ছাইরা দাও এই সংসার তোমার কবরে যাবে না বাবা ভাই তুমি সংসার কইরা টাকার পিছনে পয়রা নামাজ ছাইরা দাও এই টাকা পয়সা সংসার সন্তান আমার তোমার কবরে যাবে না বরঞ্চ তুমি এখন মারা গেলে সন্তান সবার আগে কাফনের কাপড়ের লাইগা টাকা দিব এই সন্তানটা
পাস কারণের লাইগা সবার আগে টাকা দিব। এ বন্ধু সবার আগে মাইকিং এর ব্যবস্থা করব। একটু চিন্তা করে দেখো না, নামাজ ছাড়া আমার তোমার জন্য দুনিয়াতে কিছুই নাই। এ বন্ধু যদি কবরের আযাব থেকে বাঁচতে চাই রে, অবশ্যই নামাজ পড়া লাগবে। আজকের মাহফিলে চোখের 2 ফোঁটা পানি বানাইয়া মনে করবেন হুজুর গো চোখের পানি ফালাইলে লাভ কি? এমন কোন নবী নাই যারা কান্না করে নাই। কান্না ছাড়া গুনাহ মাফ হয় না, কান্না ছাড়া আল্লাহকে পাওয়া যায় না, কান্না ছাড়া তওবা হয় না। 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া তওবা করবা, ওয়াদা করবা আর কোনদিন নামাজ ছাড়বো না। কারা কারা রাজি আছো 2 হাত উঠাইয়া আমার আল্লাহরে দেখাইয়া একটু চোখের পানি ফালাইয়া একটা মায়া কইরা ডাক দেও তো দেখি রে আল্লাহ। এসে আমার সিরাজগঞ্জের বাইরা জবানটা কইলাম মায়া কইরা ডাক দেও না আল্লাহ। বন্ধু শিশু বাচ্চা বাবা কয়া ডাক দিলে বাবার দিলে বড় মায়া লাগে। শিশু বাচ্চা মা কয়া ডাক দিলে মার দিলেও বড় মায়া লাগে। এই দুনিয়ার কোন গুনাহগার যখন গুনাহ কইরা আমার আল্লাহরে আল্লাহ কয়া ডাক দেয়, আমার আল্লাহর দিলেও বড় মায়া লাগে। একটু জবানটা কইলাম মায়া বইরা ডাক দেও না রে আল্লাহ, আরো জবান কইলা ডাক দেও না রে আল্লাহ। দেখো না হাকিকতান 2 ফোঁটা চোখের পানি ফলাইতে পারো কিনা? হে বন্ধু, অনেক বৃদ্ধ বাবারা কান্দে, অনেক যুবক মায়েরা কান্দে। আমি বিদায় নিব, বিদায় নেওয়ার আগে আমি 5 মিনিট বয়ানটা শেষ করে নিয়েছি। একজন বাবাজি কোনো দিকে নজর নাই। দেখো না পুরা মজলিসে বৈশা তুমি কাঁদতে পারো কিনা? যদি কাঁদতে পারো বুঝবা কপালটা খুলে যাবে। যুবক ভাইরা একটা কথা মনে রাখবো, যে সন্তানগুলি বাবারে কষ্ট দিছো, মারে কষ্ট দিছো রে, তাদের গুনাহটাও আজকে মাফ হবে না, সবে বরাতেও মাফ হবে না, সবে কদরেও মাফ হবে না, রমজান মাসেও মাফ হবে না। যতক্ষণ তোমার মা তোমারে মাফ না করবো, যতক্ষণ তোমার বাবা মাফ না করবো, অতক্ষণ তুমি মাফ পাইবা না। এজন্য বন্ধু বাবাটারে কোনোদিন কষ্ট দিস না। প্লিজ বাজান কোনো দিকে নজর নাই, যারা যাইতে চাই যাইতে দাও। হে বন্ধু পয়সা থাকতে পারলে আজকে কপালটা খুলে যাবে রে। আজকে মোনাজাত আল্লাহ ফেরত দিবে না। আমি 12টার পরে কোথাও বয়ান করি না, শুধু আপনাদের ভালোবাসা দেখে আমি কথাগুলি বলছি। হে বন্ধু কোন মারে যুবক আজকে তুমি খাবার দিতে চাও না? আজকে কোন মার জন্য তোমার মা হয় না? আজকে বিবিটারে লইয়া আলাদা তুমি রান্না কইরা খাও, মাটারে তুমি আলাদা কইরা দিছো। হে বন্ধু অথচ আমার তোমার মা আমার দিকে তাকায় দেখো না। এই ছোট্ট একটা পেটের ভিতরে 10 মাস 10 দিন লালন পালন করছে। মা খাবার খাইতে বইছি, মার কলিজা বরাবর লাত্তি বসা দিয়েছি। মা চিৎকার বাইরা খাবার তো বিছানায় পইরা গেছে, এরপরও কিন্তু তোমার প্রতি রাগ করে নেই। মা ঘুমাইতে গেছে, গভীর রজনীতে মার কলিজায় লাত্তি বসা দিয়েছ। মা চিৎকার মাইরা ঘুম ভাঙা গেছে রে, এরপরও কিন্তু আমার তোমার মা রাগ করে না। এ বন্ধু আমি জানি না এই মজলিসে কার যেন মা নেই, কার যেন বাবা নেই রে। দেখোস না বাবার জন্য 2 ফোঁটা পানি পড়ে কিনা, মার জন্য কাঁদতে পারোস কিনা? যুবক বন্ধু কোন মারে কষ্ট দেয়, সেই মা বুকটার লোকে জোড়ায় ধুইরা ধুইরা আমারে তোমারে বড় বানাইছে। যেই মা নিজে না খাইয়া আমার তোমার মুখে খাবার উঠায়া দিছে, বাড়িতে ভালো খাবার রান্না হইছে, মা খায় না, সবাই পেট বইরা খাইছে রে। আমার তোমার মা আমার জন্য ভালো খাবারটা আলাদা ভাবে রাইখা দিছে। এ বন্ধু সেই মারে বইলা গেলি রে, কেমনে তুই বইলা গেলি? যেই মা রাত্রে বেলা পেশাব কইরা বারবার মারে জাগায় দিছো, এরপর সেই মাটা রাগ করে নাই। আজকে সেই মাটারে আলাদা করে তুই দিলি, এ যুবক কপালটা পইরা যাবে। সেই মা তোরে জন্ম দিতে যাইয়া মা বইরা যাইতে চায়, কিন্তু সন্তানের মরা মুখ দেখতে চায় না। এই মাটারে কোনোদিন কষ্ট দিস না রে। বন্ধু মার মনে যদি কষ্ট দিয়া থাকো, দুনিয়াতে টাকার পিছনে দৌড়াবি, টাকা খুঁজা পাবি না, শান্তির পিছনে দৌড়াবি, শান্তি খুঁজা পাবি না। আহারে বন্ধু রে, চাকরির পিছনে দৌড়াবি, চাকরি কইরা শান্তি পাবি না, দুনিয়ার কোথাও তুই শান্তি পাবি না। আমার
সিরাজগঞ্জের ভাইরা মারে কোনোদিন কষ্ট দিবি না, বাবার কলিজাতে উকুরু দিয়ে আঘাত দিস না রে। এই বাবা নামের বট গাছটা যারা নাই তারে জিগা দেখো তার মতো চিমার দুনিয়াতে কেউ নাই। এ বন্ধু বাবা যারা নয় তারে জিগাতে করে এই সিরাজগঞ্জের মাটিতে তার মতো অসহায় এই সিরাজগঞ্জের মাটিতে বুঝি কেউ না। এ বন্ধু কোন বাবারে কষ্ট দেয়? যেই বাবা রিক্সা চালায় তোরে খাওয়াইছে, যেই বাবা ভ্যান চালায় তোরে খাওয়াইছে, যেই বাবা মানুষের বাড়িতে কাজ কইরা চার চলে দোকানদারি কইরা এখন তো দেখতেছো বাবার বাড়ি আছে গাড়ি আছে। তুমি যখন ছোট্ট ছিলা ঘর ছিল না, বাড়ি ছিল না, টাকা ছিল না, তুমি অসুস্থ হয়ে গেলে বাবা পাগল হয়ে গেছে রে। পাগলের মতো রাত্রে বেলা রিক্সা চালায়া ভ্যান চালায়া আমাকে তোমাকে সুস্থ করার জন্য টাকা জোগাড় করছে। আজকে আমার তোমার বাবাটা অসুস্থ হয়ে ঘরে পইরা থাকে, কিন্তু বাবাটারে তুমি চিকিৎসা করাইতে চাও না। এই যুবক মনে রাখবি এই বাবাটা তোর জন্য কি না করছে। এ বন্ধু ঈদের দিনে দেখবা সন্তানের হাতে নতুন ঘড়ি, চোখে নতুন চশমা। ঈদের দিনে তাকায় দেখবা সন্তানের গায়ে নতুন জামা, নতুন জুতা। বাবার আঙ্গুলে দইরা দইরা ঈদগাহের ময়দানে যায়, বাবার দিকে তাকায় দেখবা বাবার গায়ে পুরান পাঞ্জাবি পরা, বাবা ছিঁড়া জুতা পয়রা পয়রা ঈদগাহের ময়দানে যায়। এটার নাম হইল বাবা নিজে না খায়া সন্তান রে খাওয়া, নিজে না ঘুমাইয়া সন্তান রে ঘুম পড়ায়, নিজে না পাইরা সন্তান রে পড়ায় রে। এটার নাম হইল বাবা। আহারে যারা বাবা না আজকের মাহফিল থেকে বাড়িতে যাইব, কিন্তু আর কোনদিন বাবা ডাক দিতে পারবো না। সিরাজগঞ্জের ভাইরা আমার দিলটা বারবার সাক্ষী দিতেছে রে। আহারে আজকের মোনাজাত বুঝে আল্লাহ ফেরত দেবে না। এ যুবক ভাইরা রে, বাবা মারে কষ্ট দিবি না। কারা কারা রাজি আছো দুইটা হাত উঠাইয়া আমার আল্লাহরে আরেকবার দেখাও না। আর বাবা যদি থাকে তওবা করবি, বাবা যদি না থাকে চোখের পানি ফলায় বাবার জন্য কাঁদবে। এই সন্তান তোর বাবা কবর থেকে আজকে টাকা চায় না, বাড়ি চায় না, গাড়ি চায় না রে, শুধু মরে বাবাটা কইতাছে সন্তান আমার লাইগা চোখের পানি ফলায় কান্দ। আমার আল্লাহ তোমার চোখের পানি দিয়ে আমার কবর জান্নাতের বাগান বানায় দিবে। যুবক ভাইরা আমার আল্লাহ তাকায় রইছে, আমার নবী মদিনায় থেকে তাকায় রইছে রে। যুবক বাবাটারে কষ্ট দিয়া যদি তা ঘুরি দুনিয়াতে কোনদিন সুখ পাইবা না। মরণ বেলায় কালেমায়ে মনা এ বন্ধু জান্নাত পাবে না। এ যুবক সুখ খুঁজবে সুখ পাবে না। তবে আজকে তোর পরিবর্তনের দিন। এ যুবক আমি মুসাফির, আমার দিলটা বলতেছে আমার আল্লাহ আজকের চোখের পানি ফেরত দেবে না। এই কান্নার মজলিসে দেখব যুবক আজকে তোর বাবা আছে কালকে নাও থাকতে পারে রে। আজকে তোর বাবা এখানে বসা আগামী কালকে নাও থাকতে পারে রে। জীবনে নেতার কাছে ভুল কইরা মাপ চাইছ, বন্ধুর কাছে ভুল কইরা মাপ চাইছ, আত্মীয় স্বজনের কাছে ভুল কইরা মাপ চাইছ। যুবক আমি তোর মতো যুবক হইয়া আমি তোর ভাই হয়ে গেলাম, অথবা তোর বন্ধুটা আমারে বানায় নিলি। আমি তোর পায়ের সামনে হাত বাড়ায় বলি রে, কেউ কারো দিকে তাকাইবা না। ঠান্ডা মাথায় চিন্তা করো, আজকে বাবা আছে কালকে নাই। জীবনে কত মানুষের কাছে মাপ চাইছো রে, বাবাটার কাছে মাপ চাইতে পারো না। সেই বাবাটা বুকে জড়াইয়া দুইরা দুইরা মানুষ বানাইলো। যুবক ভাইরা আজকের মাহফিলে দেব আমার আল্লাহরে দেখাইয়া তোর বাবাটা যদি এই মজলিসে বসা থাকে রে, একটা দূর দিয়া উঠা যাবি। বাবার হাতরা তুইরা বুকটার লগে বুকটা লাগাইয়া চোখের পানি পালায় কাঁদবি। আর তুই করবি কোনদিন বাবারে কষ্ট দিবি না। সিরাজগঞ্জের যুবক ভাইরা এমন কোন কোন যুবক
যুবক আছো বাবাটা থাকলে দাঁড়ানা দেখি না বাবার হাতরা দুইরা বুকটার লোকে জড়ায় দুইরা চোখের পানি ফালায় ফালায় কাঁদবি দেখি না এমন কোন সন্তান আছো রে দেখি না দাঁড়ানা 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 এমন কোন সন্তান আছো বাবা মজলিসে বসা বাবার হাতরা দুইরা চোখের পানি ফালায় কাঁদবি আরে বাবার কাছে কাঁদলে কোনো লজ্জা নাই বাবার কাছে যদি কাঁদতে না পারো আল্লাহর কাছেও তুমি কাঁদতে পারবা না এই যুবক দেখি না দাঁড়ানা ভাই কোন ভাই আছো বাবা থাকলে বাবার বুকটার লগে জড়ায় ধইরা ধইরা কাঁদবা কোনো ছাত্র ভাই নাই রে কোনো ভাই নাই রে কোনো বাবা নাই রে বাবার হাতরা দইরা তওবা করবি এক ফোঁটা চোখের পানি ফেলাইয়া আল্লাহু আকবার বইলা দাঁড়ানা দেখি না সিরাজগঞ্জের কোন কোন যুবক আছো তোমার বাবাটা মজলিসে বসা যুবক নাই রে যুবক কোন ভাই আছো দেখি না বাবা থাকলে ওইটা দাঁড়ানা দেখি না লজ্জা কইরা লাভ নাই দাঁড়ানা দেখি না আল্লাহু আকবার বইলা দাঁড়ানা কেউ কারো দিকে তাকাইবি না আজকে তোর বাবা চইলা গেলে আর কোনদিন খুঁজা পাবি না কার কাছে মাপ চাইবি রে যুবক কত মানুষ বাবা নাই কবর পারে বৈশাখ কান্দে আজকে তোর বাবা আছে কাঁদতে পারো না রে দাঁড়ানা দেখি না বাবা থাকলে দাঁড়ানা এমন একটা মানুষও নাই বাবার হাতরা দুইরা কাঁদবি এতগুলি মানুষ বসা আল্লাহ একটা যুবককে তুমি তওবার জন্য কবুল করো এমন কোন ভাইটা আছো দেখি না বাবা থাকলে দাঁড়াও না লজ্জার কিছুই নাই বাবার কাছে মাপ চাইতে পারে তারা এই দুনিয়াতে সফল মানুষ যারা দেখি না দাঁড়ানা দাঁড়ানা দেখি না এমন কোন ভাই আছো একটা ভাই তওবা করবা পুরা মজলিসের ভিতর থেকে দেখি না এমন কোন বোন যদি থাকো বাবার হাতরাত মার হাতরাত দুইরা তোমার প্যান্ডেলের ভিতরে মার হাতরাত দুইরা চোখের পানি ফালায় কান্দা আরে সবাই তো তওবা করতে পারে না সবাই কাঁদতে পারে না সবাই তওবা করতে পারে না সবাই বাবার কাছে মাপ চাইতে পারে না একটা যুবক কি নাই বাবার কাছে মাপ চাইবা এমন কোন যুবক কি নাই রে দেখি না আল্লাহ একটা যুবক তুমি কবুল করে দেখি না একটা যুবক কি নাই রে আল্লাহ এতগুলি সন্তান বসা একটা সন্তানও নাই বাবার কাছে মাপ চাইবো আল্লাহ দেখি না তুমি একটা যুবককে পুরা মজলিস থেকে কবুল করো দাঁড়াও না দেখি না এমন একটা সন্তানও নাই যে বাবার কাছে মাপ চাইবা আহারে সিরাজগঞ্জের এতগুলি মানুষ বসা একটা সন্তান নাই আজকের মাহফিলে তওবা করবা তাকায় দেখো না কত মানুষ বাবা হারায় চোখের পানি ফালায় ফালায় কাঁদতেছে আর তোমার বাবা থাকার পরেও তুমি মাফ চাইতে পারো না তওবা করতে পারো না আল্লাহ তুমি প্রত্যেকের তওবাকে কবুল করো চিল্লায় বলো না আমিন আল্লাহ যাদের আব্বা আম্মা নাই কবর জান্নাতের বাগান বানাও যাদের আব্বা আম্মা বেঁচে আছে আল্লাহ খেদমত করে জান্নাত কামাই করার তৌফিক দিয়া দাও বলো না আমিন আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক বলো না আমিন।